নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৬২তম পর্বে শ্রী শ্রী মা শারদার কথা। জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে ত্রয়োষিতা প্রণমামি মুহুর্মুহু। মা মহামায়া। এর আগের দিন আমরা শেষ করেছিলাম মহামায়া পার করে নিলেন। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? মায়ের বিখ্যাত কথা, দেশের ছাই বই তো কিছু নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, মৃত্যুর পরে পুড়লে ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা। হরিবোল হরিবোল। জয় মা জগদম্বা। গোবিন্দ গোবিন্দ। রাধা শ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। 2 মাস আরা জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিলুম। সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব ছিল। সে দেশে কি হরিণ! সব দল বেঁধে 3 কোনা বয়ের মতন হয়ে চলেছে। দেখতে না দেখতে এমন ছুট দিলে সে কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়। জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। গীতায় আমরা কিন্তু পড়েছি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, আমি সব জীবের অন্তরের মধ্যে। মায়ের মধ্যেও সেই কথার প্রতিধ্বনি। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি তো, আমাদের হৃদয় হচ্ছে ভগবানের বাসস্থল। মায়ের গায়ের আমবাদ বড় বেড়েছে। মা বলছেন 3 বছর হলো এই যে আমবাতে ধরেছে মলুমের জ্বালায়। জানি না কার পাপ আশ্রয় করলে, নইলে এসব দেহে কি রোগ হয়। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের উদ্ধার করতে ভগবান অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। আর আমরা যে ধরনের কষ্ট পাই, যে ধরনের দুঃখ ভোগ করি, ওনারাও সেই ধরনের কষ্ট দুঃখ ভোগ করে আমাদের শিক্ষা দিয়ে থাকেন কিভাবে এই দুঃখ কষ্ট কে অতিক্রম করে যেতে হবে, কিভাবে শরণাগত হয়ে ঈশ্বরের পাদপদ্মে নতমস্তকে তাকে স্মরণ করে। বারবার এ কথা প্রতিধ্বনিত হয়েছে, আপনারাও জানেন, আমরাও অনেকবার উপলব্ধি করতে পেরেছি। ঈশ্বরের উপরে ভরসা করে থাকলে জীবনের অনেক কঠিন সময় কিভাবে যে পার হয়ে যায়, মাঝে মাঝে যখন চিন্তা করি অবাক হয়ে যায়। আর সিদ্ধান্তে আসি, ঠাকুরকে দেখতে পাই না, মাকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদের চালনা করেন। একদিন সন্ধ্যার পর গিয়েছি, দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে। ওখানে 2টি মাদ্রাজি মেয়ে আছে, তারাও এসেছেন।
আর মা তাদের পড়াশোনার কথা জিজ্ঞেস করছেন। তারা ইংরাজি জানেন শুনে মা তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যজনকে বললেন, তুমি করো। তারপর ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠা যিনি তিনি বললেন। মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে? উত্তর শুনে মা খুব খুশি, হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? তারা জানি বলাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গাইলেন। মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। এসব কথা শুনে মনে হচ্ছে এটা যেন অনেক আগের কথা নয়, এটা যেন এখনকার কথা। এখনই তো এই ধরনের কত ঘটনা ঘটে। কয়েকদিন পরে আবার মাকে দর্শন করতে গিয়েছি। কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাদের আশ্রমে দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন। তারা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে, বছর 8 হবে, জিজ্ঞাসা করলেন, তুমি গান গাইতে জানো? মেয়েটি বললেন, জানি। মা বললেন, গাও তো শুনি। মেয়েটি একটি গান গাইল। সেই গানের দুটি লাইন, জয় শারদা বল্লভ দেহি পদবল্লভ দীনজনে, কিঙ্করী গৌরী তনয়া তোমারই রেখো মনে। মেয়েটি গৌরীমা শিক্ষিতা, অবিকল গৌরীমার স্বরে গাইল। মা বিস্মিতা হয়ে বললেন, তাই তো, ঠিক যেন গৌরদাসী, সে বেঁচে আছে। তা নইলে বলতুম তার পেটাত্তা এসে ভর করেছে। মেয়েটিকে আদর করে মুখে আর একদিন এসে গান শোনাতে বললেন। 1325 বঙ্গাব্দের 5ই ভাদ্র। আজ সন্ধ্যার পরে গিয়েছি। মাতার তক্তপোষের পাশে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন। প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম, মা অনেক দিন এসেছি, এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত? মা বললেন, থাক না, আরো কিছুদিন এখানে থাকো। সেখানে গেলে এখান থেকে তো আর এমন করে আসতে পাবে না। একদিন যদি না আসো তো ভাবি কেন এলে না গো? এই কাল আসনি, ভাবলুম অসুখ করলো নাকি। স্নেহের লক্ষণিতায় কারণে অকারণে অমঙ্গল আশঙ্কা করে। আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম। তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনই যাও, তাহলে অবশ্যই যেতে হবে। আরো কিছু বলেছিলেন। কি বলেছিলেন? আগামী কোনো পর্বে শ্রী শ্রী মায়ের কথাতে আমরা অনুধ্যান করব। মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুন। খুব ভালো থাকুন। আগামী 63তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.